জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্টকবিরাজ করুণাকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্টব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল। শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের ৮০তম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করেছি। আজকে এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব মন দিয়ে গৌর কথা শ্রবণ করুন, কারণ গৌর কথা সুমিষ্ট কথা, গৌর কথা শ্রবণ মঙ্গলম। মাধব মাধুরী সিন্ধু নিগমন গৌর হে, ন্যাসী গুরু কৃপাকারী জ্ঞান ঘন গৌর হে। শ্রীকৃষ্ণচন্দ্রের ঐশ্বর্য বর্ণনা করিতে করিতে হঠাৎ তোমার পরম মধুর মাধবের মাধুর্য সিন্ধুর স্ফূর্তি হইয়াছে। অমনি তুমি সেই মধুরাথি মধুর রসের সাগরে ডুবিয়া গিয়াছ। বিল্বমঙ্গল ঠাকুরের মধুরম মধুরম বপুরস্য বিভু শ্লোক উচ্চারণ করিতে গদগদ কণ্ঠে কহিয়াছ, সনাতন কৃষ্ণের মাধুর্য অমৃতের সমুদ্র। আমার মন সান্নিপাত জড়গ্রস্ত রোগীর মতো, স্বাদ হয় প্রাণ ভরিয়া সব পান করি, কিন্তু দুর্দৈব বৈদ্যের ব্যবস্থায় এক বুন্দিও পান করিতে পারি নাই। শ্রীকৃষ্ণের অঙ্গখানি লাবণ্যের পুর, তাহা মধু হইতেও অতি মধুর। সমস্ত অঙ্গের মধ্যে শ্রীমুখখানি আরও সুমধুর। সেই শ্রীমুখের হাসির মধুরিমা বংশীর রন্ধ্রপথে প্রবেশ করিয়া ধ্বনিরূপে পরিণত হয় ও অনন্ত ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হইয়া পড়ে। তাহা জগজ্জীবের কানে প্রবেশ করত, সবাইকে মাতোয়াল করিয়া জোরপূর্বক আকর্ষণ করিয়া আনে। বিশেষত যাহারা যুবতী, জীবন যৌবন দেহমন প্রাণ যাহাদের শ্রীকৃষ্ণ প্রীতার্থে সর্বত্রভাবে সমর্পিত, তাহারা সেই বংশীর আকর্ষণে কুলের বাহির হইয়া পড়ে। কৃষ্ণের উদ্ধত বংশীনিনাথ পতিব্রতার ব্রতভাঙ্গে, কৃষ্ণের উদ্ধত বংশীনিনাথ পতিব্রতার ব্রতভাঙ্গে বৈকুণ্ঠের লক্ষ্মীগণকে পর্যন্ত আকর্ষণ করে। সে বংশীধ্বনি কানের ভিতর বাসা করে থাকে, সে কানে অন্য শব্দ আর প্রবেশ করিতে দেয় না। সে কানে কেবল কৃষ্ণ কৃষ্ণ শোনে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। সনাতন, তোমার উপর কৃষ্ণের অশেষ কৃপা, তাই আমার চিত্তকে বিভ্রান্ত করিয়া আমার মুখ দিয়া তোমাকে নিজ মাধুরী আস্বাদন করাইতেছেন। এই সকল কথা বলিবার সময় তুমি যে সেই সর্ব অদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি অতুল মধুর প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল অসমর্থ রূপ শ্রী বিশ্বাপিত চরাচর ত্রিজগন্নাথ আকর্ষী মুরলী কলকুজিত ব্রজরাজনন্দন যশোদাস্তনন্ধয় শ্রীকৃষ্ণ তাহা লুকাইতে পারো নাই। তুমি ২ মাস কাশীধামে বাস করিয়া এইভাবে সনাতন গোস্বামীকে নিত্য সনাতনী শিক্ষাদান করিয়াছ। একদিন মহারাষ্ট্রীয় এক বিপ্র তোমাকে নিমন্ত্রণ করিয়াছেন। তুমি নিমন্ত্রণ স্থলে গিয়া দেখিতে পাইয়াছ বহু সন্ন্যাসী শিষ্য পরিবৃত প্রকাশানন্দ সেখানে উপস্থিত আছেন। তুমি পাদ প্রক্ষালন করিয়া সেই স্থানেই উপবেশন করিয়াছ।
সেখানে বসিয়াই তুমি নিজ ঐশ্বর্য প্রকাশ করিয়াছ। তদ্দর্শনে আকৃষ্ট হইয়া প্রকাশানন্দ তোমাকে হাত ধরিয়া নিয়া মধ্যস্থলে বসাইয়াছেন। তিনি তোমাকে জিজ্ঞাসা করিয়াছেন, তুমি নারায়ণ তুল্য সন্ন্যাসী, তুমি কেন কতগুলো ভাবুক লইয়া কীর্তন করিয়া বেড়াও? এই হীন আচার তোমার সাজে না। তুমি বিনম্র বদনে উত্তর করিয়াছ, গুরু আমাকে মূর্খ জানিয়া বলিয়াছেন যে তোমার বেদান্তে অধিকার নাই, কৃষ্ণ নাম করো। নাম করিতে করিতে আমার জ্ঞান আচ্ছন্ন হইয়াছে, তাই আমি এমনভাবে হাসি, কাঁদি, নাচি, গাই। গুরুদেব বলিয়াছেন তোমার নাম ফলে কৃষ্ণ প্রেমের উদয় হইয়াছে এবং সেই জন্য এইসব প্রেমের লক্ষণ প্রকাশ পাইতেছে। তোমার কথা শুনিয়া প্রকাশানন্দ বলিলেন, তা কীর্তন করো, কিন্তু বেদান্ত শোনো না কেন? কি জন্য? যঃ কৌমার জৈব কাব্য পাঠরত গৌর হে, রসান্বিত রূপান্বিত শ্লোকপ্রীতি গৌর হে, রূপগ্রন্থ রসভাণ্ড আস্বাদক গৌর হে, আবেশ আবির্ভাব সাক্ষাৎ প্রচারক গৌর হে। তুমি তখন সবিনয়ে সমগ্র বেদ উপনিষদ ব্রহ্মসূত্রের সিদ্ধান্ত তাহার নিকট উদ্ঘাটন করিয়া দেখাইয়াছ যে সর্বশাস্ত্রে শ্রীকৃষ্ণ তত্ত্ব ও শ্রীকৃষ্ণ ভজনই প্রতিপাদিত হইয়াছে এবং প্রেমই পরম পুরুষার্থ। তোমার পাণ্ডিত্যপূর্ণ শাস্ত্র ব্যাখ্যায় সকলেই চমৎকৃত। তাহারা তখন পূর্বকৃত নিন্দার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছে। তোমার পরম প্রসাদে প্রকাশানন্দের মন ফিরিয়া গিয়াছে। সমগ্র গোষ্ঠী সহিত তিনি তখন মায়াবাদ ত্যাগপূর্বক অনুরাগের পথে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করত শরণ লইয়াছেন। তুমি কীর্তন আরম্ভ করিয়াছ, সকল সন্ন্যাসী কীর্তনে যোগ দিয়াছে। কাশীধাম কীর্তন রোলে টলমল করিতেছে। কাশীধাম হইতে তুমি নীলাচলে পৌঁছিয়াছ। রথযাত্রা আসিয়াছে, গৌড়ীয় ভক্তেরা আসিয়াছেন। শ্রীরূপ গোস্বামী ব্রজ হইতে আসিয়াছেন। গুণ্ডিচা মার্জন বর্ণ ভোজন লীলা হইয়া গেল। রথ আরম্ভ হইয়াছে। রথাগ্রে নৃত্য করিতে করিতে তুমি কাব্যপ্রকাশ গ্রন্থোক্ত একটি প্রাকৃত নায়িকার শ্লোক পাঠ করিতেছ। শ্রীরূপ তাহার মর্ম বুঝিয়াছেন। অনুরূপ একটি শ্লোক তালপত্রে লিখিয়া চালে গুজিয়া রাখিয়া সমুদ্র স্নানে গিয়াছেন। তুমি সেই শ্লোক পাঠ করিয়া প্রেমাবিষ্ট হইয়াছ। শ্রীরূপ স্নান করিয়া আসিলে তুমি তাহার পিঠে চাপড় মারিয়া পরম আদরে বলিয়াছ, তুই আমার মনের গূঢ়ভাব কিরূপে জানিলি? তুমি যেন কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করিতেছ। ব্রজে গিয়া তোমার কৃষ্ণ মিলনের স্বাদ রাধাভাবে ভাবিত তোমার এই ভাবনা শ্রীরূপ বুঝিতে পারিয়াছেন, তাই তোমার অত আনন্দ। রূপগ্রন্থ রসভাণ্ড আস্বাদক গৌড়ে, আবেশ আবির্ভাব সাক্ষাৎ প্রচারক গৌড়ে। শ্রীরূপ বিদগ্ধ মাধব ও ললিত মাধব এই দুই নাটক রচনা করিতেছেন। তুমি একদিন সার্বভৌম রামানন্দ ও স্বরূপ আদি ভক্তগণ সমবিব্যাহারে শ্রীরূপের বাসায় আসিয়াছ। যে গ্রন্থ লেখা হইতেছে তাহা তুমি শুনিতে চাহিয়াছ। শ্রীরূপ ইহাতে লজ্জিত হইয়াছেন, তবুও তোমার আদেশে শোনাইতে লাগিলেন। গ্রন্থ শুনিয়া রামরায় বলিলেন, ইহা তো কবিত্ব নয়, অমৃতের ধার। নাটক আকারে ইহা সিদ্ধান্তের সার। তুমি সকল ভক্তগণকে বলিয়াছ, শ্রীরূপকে আশীর্বাদ করো যেন ভক্তিগ্রন্থ প্রচার করিতে পারে। দোলযাত্রার পর তুমি শ্রীরূপকে শ্রী বৃন্দাবন পাঠাইয়া দিয়াছ। শ্রীরূপ সনাতন অন্যান্য কৃপাশ্রিত গোস্বামীগণ দ্বারে তুমি জগতে নির্মল ভক্তিধর্ম প্রচার করিয়াছ। তুমি স্বয়ং তিনভাবে ব্রজমাধুরী বিতরণ করত, জীবগণকে কৃপা করিয়াছ। আবেশ আবির্ভাব সাক্ষাৎ এই তিনভাবে তোমার প্রকাশ। নকুল ব্রহ্মচারী প্রমুখ ভক্তগণের দেহে তোমার আবেশ প্রকাশ। শ্রী শচীর রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে তোমার আবির্ভাব প্রকাশ। আর স্বয়ং তুমি কখনো গৌড়ে, কখনো নীলাচলে, কখনো ব্রজভূমে রহিয়া ভক্তগণকে কৃপা করিয়া নিজে প্রেম
প্রেম ও মধু আস্বাদন করিতেছ ও করাইতেছ, তোমার লীলার তুলনা নাই। হরিদাস দণ্ডাদেশ সুপালক গৌর হে, দোষশূন্য পথধন্য প্রবর্তক গৌর হে। তুমি তোমার প্রিয় কীর্তনিয়া ছোট হরিদাসকে বর্জন করিয়া জগতে অপূর্ব শিক্ষার আদর্শ রাখিয়াছ। হরিদাস তোমারই সেবার জন্য মাধবী দাসীর নিকট হইতে উত্তম তণ্ডুল ভিক্ষা করিয়া আনিয়াছিলেন। এই অপরাধ ভক্তগণ তোমাকে কত অনুনয় করিয়াছেন হরিদাসকে ক্ষমা করিবার জন্য। তুমি বলিয়াছ, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। তোমার ত্যাগজনিত বিপুল বেদনায় ব্যথিত হইয়া হরিদাস পুরীধাম ত্যাগ করিয়া গিয়াছেন। প্রয়াগধামে গিয়া গঙ্গা যমুনা সঙ্গমে প্রাণত্যাগ করিয়াছেন। তারপর আসিয়া অশরীরী অবস্থায়ও তোমাকে কীর্তন শোনাইয়াছেন। আপনজনকে শাসন করিয়া তুমি জগতে আদর্শ দেখাইয়াছ। তোমার প্রবর্তিত ভজন পথ যে কত নির্মল ও দোষশূন্য, ত্যাগী হইয়া কৃষ্ণ ভজন করিতে হইলে যে কত সাবধানে পবিত্র জীবনযাপন করিতে হয়, তোমার এই লীলায় সকলে তাহা শিক্ষা পাইয়াছে। মৃত্যুপণ সনাতন স্নেহদীপ্ত গৌর হে, সমাশ্লেষ্যে নিজ রসে রসালিপ্ত গৌর হে। তোমার সনাতন শ্রী বৃন্দাবন হইতে নীলাচলে আসিয়াছেন, ঝাড়িখণ্ডের পথে আসিয়াছেন। জলের দোষে উপবাসে তাহার সর্বশরীরে কণ্ডু উৎপন্ন হইয়াছে। সনাতন ভাবিয়াছেন আমি একে অতিহীন, সনাতন ভাবিয়াছেন আমি একে অতিহীন, তাহাতে চর্মরোগগ্রস্ত, তদুপরি কৃষ্ণপ্রাপ্তি হইল না, এই পাপময় জীবন রাখিব না। রথাগ্রে রথচক্র নিচে প্রাণ ত্যাগ করিব। সনাতন পুরীতে পৌঁছিয়া হরিদাস ঠাকুরের সঙ্গে অবস্থান করিতেছেন। তুমি কতিপয় ভক্ত সঙ্গে সেই স্থানে আসিয়াছ। সনাতন প্রণাম করিলে তুমি পরম প্রীতি সহকারে তাহাকে আলিঙ্গন করিতে করিতে অগ্রসর হইয়াছ। প্রভু আমাকে স্পর্শ করিবেন না বলিয়া সনাতন পিছনে সরিয়া গিয়াছেন। তুমি সেই কথা না শুনিয়া বলপূর্বক তাহাকে আলিঙ্গন করিয়াছ। তাহাতে তাহার গায়ের কণ্ডুরসা তোমার শ্রীঅঙ্গে লাগিয়া গিয়াছে। সনাতন তাহাতে অতীব দুঃখিত হইয়াছেন। তুমি বলিয়াছ, সনাতন তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার স্পর্শী পবিত্র হইতে। তারপর একদিন তুমি বলিয়াছ, সনাতন দেহত্যাগ করিলে কৃষ্ণ পাওয়া যায় না, ভজনেই কৃষ্ণ প্রাপ্তি। আর তুমি কার দেহই বা ত্যাগ করিবে? ওই দেহ কি এখনো তোমার? উহা তো আমার। আমি ওই দেহ দ্বারা অনেক কার্য করিব, তোমার দেহ অপ্রাকৃত। এই কথা বলিয়া তুমি তাহাকে আবার বক্ষে টানিয়া আলিঙ্গন করিয়াছ। তোমার আলিঙ্গনে সনাতনের দেহ রোগমুক্ত হইয়াছ, পূর্ববৎ সুন্দর হইয়াছে। স্বরূপের রঘুনাথ প্রেমাকৃষ্ট গৌর হে, তীব্র ত্যাগ অনুরাগ নিষ্ঠাতুষ্ট গৌর হে। তপনসুত রঘুনাথ ভট্টপ্রিয় গৌর হে, ব্রজবাস রূপপাশ নিত্যধেয় গৌর হে। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী রঘুনাথ দাস গোস্বামী আসিয়াছেন। তুমি তাহাকে আলিঙ্গন করিয়া কহিয়াছ, রঘুনাথ, শ্রীকৃষ্ণ কৃপাতেই তুমি বিষয় গর্ত হইতে উদ্ধার পাইয়াছ। উত্তরে রঘুনাথ বলিয়াছেন, আমি কৃষ্ণ জানি না, আপনি আমাকে করুণা করিয়া উদ্ধার করিয়াছেন। তুমি রঘুনাথকে স্বরূপের করে সমর্পণ করিয়াছ। রঘুনাথ সমস্ত দিন নাম কীর্তন করেন। সন্ধ্যায় সিংহদ্বারে দাঁড়াইয়া মাগিয়া খান। ক্রমে সিংহদ্বারে ভিক্ষা ত্যাগ করিয়া ছত্রে ভিক্ষা আরম্ভ করিলেন। রঘুনাথের ছিন্ন বস্ত্র পরিধান, নিরস বস্তু ভোজন, 7.5 দণ্ড ভজন, 7.5 দণ্ড ভজন, 4 দণ্ড আহার ও বিশ্রাম। ক্রমে রঘুনাথ ছত্রে ভিক্ষা ত্যাগ করত অবিকৃত তক্ত আনন্দবাজারের প্রসাদন্ন পয়ঃপ্রণালী হইতে কুড়াইয়া ধুইয়া তাহাই আহার করিয়া থাকেন। উহা একদিন তুমি রঘুনাথের হাত হইতে কাড়িয়া খাইয়া বলিয়াছ, প্রত্যহ
এমন অমৃত খাও আর আমাকে দাও না? রঘুনাথের ত্যাগ ও বৈরাগ্য ও নিষ্ঠা দর্শনে তুমি পরম আনন্দিত হইয়া একটি গুঞ্জামালা ও গোবর্ধন শিলা তাহাকে অর্পণ করিয়াছ। ওই শিলা ও মালা শঙ্করানন্দ সরস্বতী তোমাকে শ্রী বৃন্দাবন হইতে আনিয়া দিয়াছিলেন। 3 বৎসর তোমার অশ্রুধারে ওই শিলা সিক্ত হইয়াছে। আজ তাহা রঘুনাথের সেব্যধন হইল। অদ্যাপি ইহা শ্রী বৃন্দাবনে শ্রী শ্রী গোকুলানন্দজির মন্দিরে বিরাজমান আছেন। তপন মিশ্রের পুত্র শ্রী রঘুনাথ ভট্ট আসিয়া তোমার চরণে শরণাগত হইয়াছেন। 8 মাস তুমি তাহাকে নীলাচলে নিজ পার্শ্বে রাখিয়া কাশীতে পাঠাইয়া দিয়াছ। বলিয়াছ, পিতা মাতার সেবা করো, বিবাহ করিও না, ভাগবত পড়ো, পিতামাতার কাশীপ্রাপ্তি হইলে আসিও। তার 4 বৎসর পর রঘুনাথ আবার আসিয়াছেন। তুমি তাহাকে পুনরায় 8 মাস নিজ সন্নিধানে রাখিয়া নানা প্রকার সৌভাগ্যদান করিয়া শ্রী বৃন্দাবনে রূপ সনাতনের নিকট পাঠাইয়া দিয়াছ। তোমার কৃপায় কৃষ্ণ প্রেমন্মত্ত হইয়া রঘুনাথ শ্রীরূপের সঙ্গে ব্রজে বাস করিয়াছেন। তোমার চরণার বিন্দ রঘুনাথের প্রাণ সর্বস্ব। শ্রীরূপ সনাতনের সভায় পিক কণ্ঠস্বরে ভাগবত পাঠ করিতে করিতে রঘুনাথের দেহে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হইত। জয়দেব গীত মুগ্ধ প্রধাবিত গৌর হে, গোবিন্দ বারিত শতক্ষত ব্যাপ্ত গৌর হে, ইচ্ছা মৃত্যু হরিদাস নামকৃত গৌর হে, ক্রোড়ীকৃত পূত দেহ নৃত্যযুত গৌর হে। তুমি যমেশ্বর টোটায় গদাধর সন্নিধানে গমন করিতেছ। অদূরে এক দেবদাসী সুমধুর কণ্ঠে গীত গোবিন্দের পদ গাইতেছিলেন। শুনিতেই তুমি ভাবাবিষ্ট হইয়া গীত নায়িকার দিকে ছুটিয়াছ। তোমার পদ বিপদ জ্ঞান নাই, কাঁটায় তোমার সর্বশরীর ক্ষতবিক্ষত হইয়া যাইতেছে। সঙ্গী গোবিন্দ তোমার পশ্চাতে দৌড়াইয়াছেন। গায়িকার নিকট পৌঁছিবার পূর্বেই গোবিন্দ তোমাকে ধরিয়া ফেলিয়া বলিয়াছেন, প্রভু, গায়িকা একটি স্ত্রীলোক, শুনিবা মাত্র তোমার বাহ্যস্ফূর্তি হইয়াছে। গোবিন্দ আজ জীবন রক্ষা করিয়াছ, এই বলিয়া প্রত্যাবৃত হইয়াছে। তোমার হরিদাস ঠাকুর বৃদ্ধ হইয়াছে, নাম জপের সংখ্যা পূর্ণ করিতে পারেন না। হরিদাস বৃদ্ধ হইয়াছ, সংখ্যা কমাইয়া দাও। তোমার এই কথায় হরিদাস যুক্ত করে বলিয়াছেন, প্রভু, একটি বাঞ্ছা পূর্ণ করো। তোমার চরণ কমল দেখিতে দেখিতে, তোমার নাম লইতে লইতে দেহত্যাগ করিব। আগামী কল্য মধ্যাহ্নে কৃপা করিয়া দর্শন দিও। পরদিন যথাকালে তুমি ভক্তবৃন্দ সঙ্গে হরিদাসের কুঠির উদিত হইয়াছ। হরিদাস তোমার শ্রীচরণ বন্দন করিয়া সকল বৈষ্ণবের পদধূলি মাথায় লইলেন। তুমি ভক্তবৃন্দ সহ কীর্তন আরম্ভ করিয়াছ। তোমাকে সম্মুখে বসাইয়া হরিদাস তোমার শ্রীচরণ দর্শন, তোমার নাম উচ্চারণ করিতে করিতে ইচ্ছামৃত্যু ভীষ্মদেবের মতো দেহ রক্ষা করিলেন। হরিদাসের পূত দেহ কোলে লইয়া তুমি প্রেমাবেশে নৃত্য করিতেছ। সিংহদ্বারে প্রসাদান্ন সংযাজক গৌর হে, ভক্ত গুণগান সুধা চকরক গৌর হে। হরিদাসের শ্রীদেহ লইয়া কীর্তন করিতে করিতে ভক্তগণ সহ তুমি সমুদ্র তীরে গমন করিয়াছ। দেহটি বালুকা মধ্যে প্রথিত করিয়া সমাধিবেষ্টন পূর্বক তুমি বহুক্ষণ নর্তন করিয়াছ। তৎপর সমুদ্র স্নান করিয়া তুমি জগন্নাথ দেবের সিংহদ্বারে উপনীত হইয়াছ। সিংহদ্বারে দাঁড়াইয়া তুমি হরিদাস নির্জান মহোৎসবের জন্য নিজে অঞ্চল পাতিয়া প্রসাদ ভিক্ষা করিয়াছ। পশারীরা সকলে তোমাকে পরমানন্দে প্রসাদ দিয়াছে। স্বরূপ পশারী দিগকে নিষেধ করিয়া তোমাকে বাসায় পাঠাইয়া দিয়াছেন। তৎপর 4 জন মুটে দ্বারা অনেক প্রসাদ বহন করাইয়া আনিলেন। কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইয়া দিলেন। তুমি নিজে বৈষ্ণবগণকে বসাইয়া নিজ হাতে প্রসাদ পরিবেশন করিতে আরম্ভ করিয়াছ। আপনি না বসিলে কেহই বসিবে না, এই কথা বলিয়া স্বরূপ অনুনয় বিনয় করিয়া
তোমাকে বসাইয়া দিয়াছেন। তুমি হরিদাসের গুণকীর্তনে শতমুখ হইয়াছ। চকর যেমন চাঁদের সুধা পান করে, তুমি তেমনি ভাবে ভক্তশ্রেষ্ঠ হরিদাসের গুণসুধা পান করিয়াছ। ধন্য হরিদাস, ধন্য প্রভু তুমি। ভক্তগণ, শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের আজকে ৮১তম শ্লোক থেকে ৯০তম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করলাম। এর পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব ভালোভাবে শ্রবণ করুন, মনন করুন, কীর্তন করুন। চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। মিছা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজে। ওগো, বেদ বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দে তেহনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। ভালো থাকবেন ভক্তগণ। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।